আজ আমরা পাণ্ডবেশ্বর থেকে রওনা হচ্ছি রামনগর গ্রামে। সেখানে শ্রদ্ধেয় বিনোদ মহান্তিদার বাড়িতে মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে। তাই মায়েরা পাণ্ডবেশ্বর থেকে রওনা দিচ্ছি রিঙ্কুদি টোটোতে, আর আরও মায়েরা আসছেন। আমরা এখানে রওনা দিচ্ছি, আপনারা সাথে থাকুন, বাকি অংশ অবশ্যই পরিদর্শন করবেন। জয় গুরু। আমরা সবাই টোটোতে উঠে গেছি, সব মায়েরা এসে গেছে। জয় গুরু, জয় গুরু। রামনগর গ্রাম রওনা দিলাম। জয় গুরু। আমরা মায়েরা সবাই পৌঁছে গেছি রামনগর গ্রামে। আমরা শ্রদ্ধেয় বিনোদ মহান্তিদার বাড়িতে প্রবেশ করছি। প্রচণ্ড রোদের তাপ আজ। আমরা মাতৃ সম্মেলন শুরু করব। কি সুন্দর বাড়ি ওনার, বাহ! বড় মায়ের প্রিয় ফুল, লাল ফুল। জয় গুরু, সবাইকে জয় গুরু। ভালো আছেন সবাই? আজকে শ্রদ্ধেয় বিনোদ মহান্তদার বাড়িতে এসে খুব ভালো লাগছে। এখানে শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা রতন সরকার মহাশয় এসেছেন, এমন দীক্ষাও হয়েছেন অনেকগুলো। একটি মায়ের ষষ্ঠয়নী ব্রতও গ্রহণ করেছেন। এই যে মাটি বসে আছেন। মা, আপনার ষষ্ঠয়নী কতদিন থেকে নেওয়ার পরিকল্পনা ছিল? মানে নিরামিষ ব্রততেই উনি ছিলেন, কিন্তু ব্রতটা ওনার গ্রহণ করা হয়নি। ওনার ইচ্ছা ছিল যে শ্রদ্ধেয় রতন সরকার মহাশয়ের কাছ থেকেই নেওয়া। আজকে উনি সেটা কমপ্লিট করতে পেরেছেন, আমাদেরও খুব ভালো লাগছে। আর পরম পিতার দয়ায় সব কিছুই সম্ভব হয়ে যায়, আমরা সবাই জানি। আমরা এরপরেই মাতৃ সম্মেলন শুরু করব। আমরা মায়েরা সবাই এসে গেছি। আমরা আমাদের মাতৃ সম্মেলন শুরু অংশ আপনাদেরকে পরিদর্শন করাবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় গুরু। जगत जियो भर मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की हानि भाग जगा साया देव प्रेम की दात दुख सुख कछु बैठे नहीं छूटे सद्गुरुं त्वं नमामि, सद्गुरुं त्वं नमामि। মেয়ে আমার, তোমার সেবা, তোমার চলা, তোমার চিন্তা, তোমার বলা। পুরুষ জনসাধারণের ভেতর এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জান হয়ে সসম্ভরণে ভক্তি গদগদ কণ্ঠে মা মা জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি আনন্দের বাজার। ওই দেখ নাম এনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার। ওই দেখ নাম এনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার। চিন্তা কি আর ভাবনা কি রে নাম বিলাভ ঘরে ঘরে। চিন্তা কি আর ভাবনা কি রে নাম বিলাভ। চিন্তা কি আর ভাবনা কি রে নাম বিলাভ ঘরে ঘরে। চিন্তা কি আর ভাবনা কি রে নাম বিলাভ ঘরে ঘরে। বিশ্ব জুড়ে জীবনে আনন্দের বাজার। বিশ্ব জুড়ে জীবনে আনন্দের বাজার। নাম
এনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার, ওই যার নাম এনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার, ওই যার নাম এনেছেন দয়াল ঠাকুর প্রেমের অবতার। আমার বড় ঋত্বিক দেবতার চরণে অধিকটি প্রণাম, আমার বড়দের শ্রদ্ধা প্রণাম ও ছোটদের স্নেহাশিস ভালোবাসা জানাই। জয় গুরু। আমি তেমন কিছু জানি না কি বলবো। জগতে যত কিছু মানুষ দুঃখ পায় তার অধিকাংশই আসক্তি কামিনী কাঞ্চনে থেকে আসে। ও দুটো থেকে যত দূরে থাকা যায় ততই মঙ্গল। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব সবাইকে বিশেষ করে বলেছেন, কামিনী কাঞ্চন থেকে তফাৎ তফাৎ খুব তফাৎ থাক। কামিনী থেকে কাম বাদ দিলেই তিনি মা হয়ে পড়ে। বিষ সমৃদ্ধ হয়ে গেল মা মা মাই, কামিনী নয় তো। মার শেষে কি যে ভাবলেই সর্বনাশ। সাবধান, মাকে মাগি ভেবে মরো না, এমন তর বিশ্বাস এমন তর চাই। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আপনার আমার সকলের ছেলে মেয়ে নিয়ে তো আমাদের সমাজ গড়ে উঠেছে। তাই আদর্শ সমাজ গড়তে হলে আমাদের আদর্শ কেন্দ্রিক হতে হবে। শ্রী শ্রী ঠাকুর হচ্ছেন আমাদের আদর্শ। তার অমৃত বাণী মাথায় চিন্তা নিয়ে আমাদের চলতে হবে। তিনি ছলে বলে কৌশলে যেমন ভাবে বলেছেন সেরকম ভাবে আমরা চলতে পারবো, তবেই না আমরা তেমন ঠাকুরের লোক হয়ে উঠবো। তাই ঠাকুর প্রত্যেক মেয়েকে বলেছেন, মেয়ে আমার তোমার সেবা, তোমার চলা, তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন একটা ভাবের সৃষ্টি করে, যাতেও তারা অবনত মস্তকে নত জানো হয়ে সসংগ্রমে ভক্তি গদগদ কণ্ঠে মা আমার জননী আমার বলে মুগ্ধ হয়, বুদ্ধ হয়, তৃপ্ত হয়, কৃতার্থ হয়। তবেই তুমি মেয়ে, তবেই তুমি সতী। শেষে ঠাকুরের বাণীগুলো আমাদের মাথায় নিয়ে চলতে হবে, তবেই না আমরা সৎসঙ্গে আসল হতে পারবো। জয় গুরু। বলে আমি বক্তব্য শেষ করছি। সকলকে আমার জয় গুরু। আজ বিনোদ মাহান্তিদার বাড়িতে মাতৃ সংগ্রাম ঠাকুর আতুর্যকে প্রার্থনা করি, ওনাদের জীবন দীর্ঘায়ু হোক, যেন খুব সুন্দর হয়ে উঠেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি ছোট করেই বলবো, জগৎজননী বড় মা সংসার খুবই কষ্ট করেছেন। কালছনা গঞ্জনা ঘোষণা খেয়ে বড় মা সংসার করেছেন। তাই শ্রী শ্রী ঠাকুর ঘরে উঠোনে রান্নার দিক থেকে ঘরের ভিতরে যাচ্ছেন। যেতে যেতে এই জগৎজননী বড় মা উঠোনে আঙ্গার মধ্যে গুল পাকাচ্ছেন। গুল পাকাতে পাকাতে তখন শ্রী শ্রী ঠাকুর উঠোনে আঙ্গার দিক থেকে ঘরের ভিতরে যাচ্ছেন। যেতে যেতে ঠাকুর থমকে দাঁড়ালেন। দাঁড়ানোর পর ঠাকুর বড় মাকে অনেকক্ষণ ধরে দেখছেন আর মিটি মিটি হাসছেন, দেখছেন আর মিটি মিটি হাসছেন। তখন ঠাকুর বলছেন বড় মাকে, বড় বউ খুব সংসার করছেন বুঝি? ঠাকুর বলছেন, বড় বউ তুমি খুব সংসার করছো বুঝি? তখন শ্রী শ্রী বড় মা বলছেন, তোমরা তো পুরুষ মানুষ, সংসারের খবর তো রাখোই না, তো মেয়ে মানুষ থেকে সব কিছু বুঝে নিতে হয়। তাই আমরা মেয়ে, আমরা যদি ভাবি সংসার ঠিক রাখবো, যতই আপদ আসুক বিপদ আসুক ঠিক থাকবো, আর যদি আমরা বলি অশান্তি ঘোরাবো, তা নিশ্চয়ই অশান্তি থাকবো। তাই ঠাকুর এক বৃদ্ধ মাকে বলছেন, একটা বৃদ্ধ মাকে একটা শাড়ি দিয়ে বলছেন, এই শাড়িটা যা তুই পরে আয়। তখন একটা যুবক ছেলে ছিল ঠাকুর কাছে বসে, তো যেই ওই মা চুপ করুন, আপনি কথা বলবেন না, এইদিকে চুপ করুন। শাড়িটা পরে আসতে বললেন। তো ঠাকুরের কাছে একটা ছোট যুবক ছিল বসে,
বলছে ঠাকুর তখন বলছে এই ওই মাটি যখন শাড়ির উপরে আসবে না তুই তখন মুচকে মুচকে হাসবি, ঠাকুর বলেছে। যখনই মাটি শাড়ি পরে ঠাকুরের কাছে আসছে তখন ওই যুবক ছেলেটি মুচকে মুচকে হাসছে। তো তখন ওই মাটি বলছে এই আমাকে দিয়ে মুচকে মুচকে হাসছিস, তোর লজ্জা লাগে না, কলঙ্কার, অনেক কিছু মাকে বলে দিল। তখন ঠাকুর বলছেন এই তোকে কে রেখেছে রে? না আগে ঠাকুর আপনি রেখেছেন। বলছেন কে খাওয়াচ্ছে? না ঠাকুর আগে আপনি খাওয়াচ্ছেন। আচ্ছা কে বলতে দিচ্ছে? না আগে ঠাকুর আপনি বলতে দিচ্ছেন। বলছি তাহলে তো দৃষ্টিটা কোন দিকে থাকা উচিত, আমার দিকে না ওনার দিকে? তখন মাটি চুপ হয়ে গেল। তাই আমাদের দৃষ্টি সবসময় যেন ঠাকুরের দিকে থাকে। আমাদের ছেলে মেয়েকে আমরা কি শিক্ষা দেবো? ঠাকুরকে না ধরলে কোনো শিক্ষাই পাওয়া যায় না। তাই ঠাকুর বলেছেন 12 বছরের দীক্ষার কথা। তাই 12 বছরে যখন দীক্ষা হবে সেই মেয়েকে ছেলেকে দেখানোর কোনো থাকবে না। তাই ঠাকুর বলছে যে 12 বছরের দীক্ষার পর সেই মেয়ে আর সেই ছেলে ঠিক মতো ইষ্টবিধি করছে কিনা, 30 দিনে জমা হচ্ছে কিনা, তার মা কিংবা তার বাবাকে তার তদন্ত করা দরকার। কেননা যখন অন্য পথে চলে যায় তখন মা ভেঙে পড়ে। এই ভেঙে পড়ার আগে ঠাকুর বলেছেন 12 বছরের দীক্ষার কথা। কেমন করে না 12 বছরের দীক্ষার পর তার ইষ্টবিধি করা, 30 দিনে জমা দেওয়া। মেয়েকে বলতে হয় মা তুমি যাও, তোমার ইষ্টবিধি করা হলো, এবার প্রার্থনা করা হলো, এবার ঠাকুর ঘর পরিষ্কার করো, পরিচ্ছন্ন করো, ঠাকুরের বাসন টাসন ধুয়ে পরিষ্কার করে ফুল তুলে এনে তারপর প্রণাম করে বেরিয়ে এসে ঠাকুর ঘর থেকে সে সেমনিই করবে। তারপর বলতে হবে যাও তুমি তোমার বাবাকে হাঁটুনিতে প্রণাম করো। তখন সে হাঁটুনিতে যখন বাবাকে প্রণাম করবে তার বাবার আশীর্বাদ তার মাথায় রইল। তখন তার বাবা তখন বলবে যাও তুমি এবার তোমার মাকে হাঁটুনিতে প্রণাম করো। তখন সেই মেয়ে তার মাকে হাঁটুনিতে প্রণাম করো, তার আশীর্বাদ সেই মাথাতে রয়েই গেল। তাই ঠাকুরের মাতৃ সম্মেলনে আসা মানে মেয়েকে কিভাবে শিখাবো। বর্তমান আচার্যদেবরা বলছে যে সাজসজ্জা সিঙ্গার কথা বলছেন, সিঙ্গার শুধু না সাজসজ্জা না, তো মেয়েকে এমন শেখাতে হবে সব দিক থেকে যেন ভবিষ্যতে তার স্বামীর ঘরে তার মানে দায়িত্বটা যেন পালন করতে পারে। তাহলে আমরা কোথা থেকে শিখবো? আমরা যদি নিজে না শিখতে পারি তাহলে আমাদের মেয়েরা আমাদের কথা শুনবে? অনেকে বলে ঠাকুর ধরে আমার অনেক বিপদ আপদ হয়েছে, আমার অনেক বিপদ হয়েছে, আমার অনেক আপদ বিপদ, অনেক ঝোড় ঝাপটা এসে তবু আমি ঠাকুরকে ছাড়িনি। অনেক শুনতে পাবেন, আমি না বেশি বলতেও নাই তো ঠাকুরের দিতে। তো আমার স্বামীর হাত ভেঙেছে তবু ঠাকুরকে ধরে আছি। তারপরে আমার ছেলের হাতে টিউমার হয়েছে তবু ঠাকুরকে ধরে আছি। আমি 1 বছর ব্লিডিং অবস্থায় ছিলাম, আচার্যদের আশীর্বাদ তুলে ডাক্তার দেখা, তার আশীর্বাদ নিয়ে ডাক্তার দেখা আমি এখন দাঁড়িয়ে আছি, খুব ভালো আছি, আমার কোনো অসুবিধা হয়নি। আমি দেওঘরেই ডাক্তার দেখিয়েছি। তাই সব মায়েদেরকেই বলবো যে ঠাকুরকে ধরে মেয়েদের বা ছেলেদেরকে ঠিক মতো ইষ্টবিধি করছে কিনা, 30 দিনের মধ্যে জমা করছে কিনা সেটা অবশ্যই দেখা দরকার। তাই এখানে শেষ করছি। জয় সবাই ভালো থাকবেন। গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কপট চাতুরি, বদনে বলো হরি, ছাড়ো রে মন ভবের আশা, অজপা নামে করো রে নেশা, রাধে গোবিন্দ নামটি বদনে লইয়ে নয়ন নিরেশে, পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর কুলচন্দ্র জি কি জয়, জগৎ জননী শ্রী বড়মা কি জয়, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী বড়মা কি শ্রী বড়দা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী বড়দা কি জয়, পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব কি জয়, পরম পূজ্যপাদ বর্তমান আচার্য দেব কি জয়, জয়। वंदे आर्य पितृ, वंदे मातृवर्गन, वंदे अहं कृष्टि दैवतम, वंदे पुरुषोत्तमं,
वन्दे पुरुषोत्तमं वन्दे पुरुषोत्तमं